খেলে চিরা, দই, গরুর মাংস, আম, কাঁঠাল। আমরা 250 মানুষের টার্গেট নিচ্ছি, আল্লাহ ভরসা 250 পার হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে খাওয়াই। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। এটা আজকে প্রথম উদ্যোগ না। হাজির নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, এনার যিনি কর্ণধর আলিয়াসগড় সোহেল আঙ্কেল, উনি বিগত 25 বছর থেকে এই কার্যক্রম। অসহায় মানুষ আমি ছিলাম। আমি যখন কাজ করতাম পরিষ্কার করতাম তখন অসহায় ছিল। ওখান থেকেই আমার নিয়ে যে আমি আসলে ব্যবসা আল্লাহ যাক যেটা রিজিক দিতে সেটা হবে। আর আপনি ভাত খেলেন, আমার 50 টাকা বা 10 টাকা লাভ হলো। ওখান থেকে আমি সব না খা 3 টাকা গরিবের জন্য ছুঁয়ে দিই, দিয়ে বিশদবারে করে একটু আনন্দ ফুর্তি করে দেখে একটু যত্ন সহকারে খাওয়ানোর আমি চেষ্টা করি। এখন মানুষে কে কি বললো এটা আমি পরোয়া করি না। আল্লাহর পুর রাজি খুশি করার জন্য আমার ব্যবসা, রহমতের মালিক আল্লাহ। আল্লাহ রাজি খুশি করার জন্য আমার গরিব অসহায় মানুষ, যাতে আমিও একদিন অসহায় ছিলাম, আমি খাবার চেয়েছি মানুষের কাছে, আজকে আমি দোকান দিয়ে আল্লাহ আমার অর্থবিত্ত তাই 10 টাকা দিছে। এখান থেকে আমি ইচ্ছা করলে 1000 টাকা বাজার করে খেতে পারবো। এটা না খায় আমি 300 টাকার বাজার করে আর বাদ বাকি থেকে অসহায় গরিবের জন্য খাওয়ানোর চেষ্টা করি। বাদ বাকি মানুষে অনেক অনেক কথা বলবে। আজকে কি বিশেষ ছিল? আজকে প্রতি বছরই 2 বার করে খাওয়ানো হয়। শীতের মধ্যে শীতের পিঠা সহ অনেক কিছু হয়। আর আজকে আম, চিরা, দই, কাঁঠাল, এই মিষ্টি জাতীয় খাবার আর চুই ঝাল, আমার দোকানের মেন চুই ঝাল অ্যাড করেছি। এই চুই ঝালটা এই অসহায় মানুষের দোয়া ও দরকার আমার। এই চুই ঝাল যে মানুষ খাচ্ছে কেমন লাগছে এটা আসলে গরিব মানুষ বুঝতে পারতেছে না, যে ওদেরকে না খাওয়ালে ওরা বুঝবে কীভাবে। এই জন্য চুই ঝালটাও আমি অ্যাড করে ওদেরকে খাওয়ালাম। হ্যাঁ, খেলাকেও খাইছেন না আজকে খেলেন? আজকাল খাই, আরও খাইছি, বছর বছরই খাই। এ পর্যন্ত 6টা গেছে। 6টা কাঁঠাল। আর আম কতখানি? আম জি ভাই, কাঁঠাল কয়টা গেছেন? কাঁঠাল কিনছিলাম 6টা, অনেক বড় বড় কাঁঠাল। আম কিনছি 1 মণ মানে 40 কেজি। দই কিনেছি 5 বারাং 4 বারাং 48 কেজি। জি, আপনাদের দোয়ায় এটা আল্লাহ রহমতে পার করে দিচ্ছি। আমরা 250 মানুষের টার্গেট নিচ্ছি, আল্লাহ ভরসা 250 পার হয়ে যাবে। তো এখন পর্যন্ত 200-র কাছাকাছি চলে গেছে, তো আল্লাহ ভরসা 250 হয়ে যাবে। এর খিলানা পরে পরে আলাপ পাবে, খেতে পাবে তুমি। এরপরে যদি কেউ আসে সন্ধ্যা পর্যন্ত আমরা তাকে খিলাতে পারবো। এ পর্যন্ত 200 জন হয়েছে। এখন দিব। কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুব সুন্দর একটা উদ্যোগ। এটা আজকে প্রথম উদ্যোগ না। হাজির নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, এনার যিনি কর্ণধর আলিয়াসগড় সোহেল আঙ্কেল, উনি বিগত 25 বছর থেকে এই কার্যক্রমটা করে আসতেছেন। তো ওনার একটা তামান্না যে আমি তো নিজেও একজন গরিব ছিলাম, যে আমি যেন নিজের ব্যক্তিত্বটা যেন ভুলে যেন না যায়। তো সাধারণত উনি মৌসুমি যে ফলগুলো আছে, অর্থাৎ শীতের সময় যে ফল, গরমের সময় যে ফল, বর্ষাকালে যে ফলগুলো উনি খাওয়ায়। এমনকি গত সপ্তাহেও একটা আয়োজন হয়েছে, ওই সময় উনি ডিম ভাত এবং আরও যাবতীয় খাবারগুলো উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। আর সাধারণত উনি ওনার ইনকামটা 3 ভাগে ভাগ করে। যাদের অর্থ সম্পদ আছে সাধারণত তাদের উচিত গরিব মানুষের পাশে থাকা। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আলিয়াসগড় সোহেল আঙ্কেলকে, যিনি তার মহৎ উদ্যোগের মধ্য দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উনি ওনার কার্যক্রম চালায়। এবং আমি চাই যাদের অর্থ সম্পদ আছে তারা যেন এভাবে গরিব মানুষের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিয়া বাজার, মহাদেবপুর জিয়া বাজার। এখানে কোথায় আসছিলেন? এইখানে এই টাকা আদায় করে বেড়াইছি। বাবা গরিব মানুষ, আমরা গৃহস্থ করে আছে, ভিক্ষা করি বাবা। আমরা খাওয়ার কথা শুনে চলে আসছি। না বাবা, আমরা এমনি আইছি, আমরা এই টাকা তুল মতো আইছি। আপনার বাড়ি কোথায়? ওই এক জায়গায় বাবা। হ্যাঁ, জিয়া বাজার। আমার বাড়ি প্রথমে, আর বাড়ির ভিতরে। আমরা ভিক্ষা করি। আপনার বাড়ি কোথায়? আপনার
একই জায়গাতে একই জায়গা দিয়ে আমার জানা কি খাওয়াচ্ছে কি খাওয়াবে কি খাচ্ছেন? গরু গুস্ত ভাত ডাল গরু গুস্ত ভালো খাওয়াই আল্লাহ খাওয়াই দাও বাবা দাও, খাও পেট ভরে খাও। যারা বিশেষ করে অধিকার বঞ্চিত মানুষ এক মুঠো খাবারের জন্য যারা বিভিন্ন বাড়ির মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষাবৃত্তি করে, এই সকল মানুষগুলো এক মুঠো ভালো খাবারের জন্য দীর্ঘ সময় আমরা দেখি যে কুরবানির সময় কুরবানির মাংস নিয়ে বা ঈদের চাঁদে অনেক সময় কিন্তু এই মানুষগুলো এক সন্ধ্যা খাবারের জন্য বিভিন্নভাবে তারা আকুতি মিনতি করে মানুষের কাছে। এই এক সন্ধ্যা ভালো খাবার, গরুর মাংস দিয়ে ভাত খাবার, এটা কিন্তু বাঙালির একটি মানে অন্যরকম একটি ঐতিহ্য বা প্রভাবশালী একটা ঐতিহ্য। সেই জায়গায় প্রত্যেকটা মানুষের কিন্তু চাওয়া আছে যে আমি একটু ভালো খাবো। আমরা ছোটো থেকেই দেখে এসেছি নজিপুর হোটেল, হাজি নজিপুর হোটেলে আমার আলী আসগর হোসেন সোহেল আঙ্কেল প্রতি বৃহস্পতিবারেই 25 বছরের এটা রীতিনীতি। তার ব্যবসা বাণিজ্য করে যে লাভটুকু করে সেই লাভ থেকে তার পরিবার পরিচালনা করেন এবং পাশাপাশি প্রতি বৃহস্পতিবারে এই সকল অধিকার বঞ্চিত মানুষদের তিনি খাওয়ান। থাকো মাংস ভাত ছেলেরা ভালো থাক বাবা, ছেলেরা তোমরা ভালো থাকো।